তো আমাদের রেকর্ডটা চালু হয়েছে, একটু দয়া করে লিখেন যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আমার স্ক্রিনকে দেখতে পাচ্ছেন? একটু মেসেজ করে দু একজন লেখেন, তাইলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন। ওকে, তারপর হচ্ছে আজকে ক্লাসের টপিকে চলে যাই। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল গুগল অ্যাডসের বিজনেস ভেরিফিকেশন নিয়ে। তো গুগল অ্যাডসে প্রথমে আমরা হচ্ছে চলে যাব, তো ads.google.com। এইভাবে হচ্ছে লেখার পর আমরা ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পর আমরা যেভাবে সাইন ইন করি, মানে আমাদের যেহেতু অ্যাকাউন্টগুলো হয়ে গেছে, এখন আমরা সাইন ইন করবো। এই যে সাইন ইন, এটার উপর ক্লিক করব। সাইন ইন, এরপর হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা আমরা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পর আমরা আমাদের যে গুগল অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড সেখানে চলে এসেছি। দেখেন এখানে হচ্ছে এরকমভাবে অপশানগুলো থাকে, ক্যাম্পেইন, তারপর হচ্ছে আপনাদের মানে এক একজনের এক এক রকম থাকবে। আপনারা যদি অ্যাড না চালান এগুলো কিন্তু আপনার কিছু আসবে না। আমার দেখেন অ্যাড চালানো আছে, এই জন্য হচ্ছে এভাবে দেখাচ্ছে আমার। ওকে, তো এইবার হচ্ছে আমরা চলে আসবো বিজনেস ভেরিফিকেশনের জন্য আমরা যেখানে আসব, তো সেইটা হচ্ছে বিলিংয়ে। তো বিলিংয়ে আমরা ক্লিক করব, এই যে বিলিং। এই বিলিং এর মধ্যে আমরা মাউসটা নিয়ে আসব। তো মাউসটা নিয়ে আসার পর দেখতে পাবেন যে এইখানে একটা অপশান থাকবে, তো আমরা এটার মধ্যে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্টে যাই, এটা হচ্ছে অনেক পুরনো, তো আরেকটা অ্যাড অ্যাকাউন্টে যাই। পেমেন্ট মেথড অ্যাড করা আছে, ব্যাচ 18 মনে হয় আছে। হ্যাঁ, এইটাতে পেমেন্ট মেথড অ্যাড করা আছে। তো এখানে বিলিং এ আসার পর, তো আমরা যখন এইখানে বিলিং এ ক্লিক করব, এরকম হচ্ছে অ্যাডভার্টাইজার মানে ভেরিফিকেশন লেখা থাকবে। এই যে দেখাচ্ছি, দেখেন। তো আমরা যখন বিলিং এ আসবো, তো বিলিং আসার পর অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন লেখা থাকবে। তো এটা ক্লায়েন্টের যখন পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকবে তখন কিন্তু এটা শো করবে, না হলে কিন্তু আমাদের প্রথমে বিলিং সেটআপ দেখাবে। কারণ আমাদের তো বিলিং অ্যাড করাই নাই, তাহলে এটা দেখাবে কেন বলেন? এটা ভেরিফিকেশন করার উদ্দেশ্য কি এটা আমরা দেখব। তো ভেরিফিকেশনে ক্লিক করব, চলেন আগে যার মধ্যে কি আছে সেটা দেখে নিই। তো ভেরিফিকেশনে ক্লিক করার পর আমরা হচ্ছে যদি আমাদের নিজেদের জন্য করি যে ভেরিফাই ইওর এজেন্সি, আর যদি ক্লায়েন্টের জন্য করি এটা, এটা নিজেদের জন্য, আর ক্লায়েন্টের জন্য হচ্ছে এইটা। আর যদি আপনি লিংকের মাধ্যমে এইটা করতে চান, এই যে কপি করে নেবেন লিংকটা, এই যে কপি করে নিলাম। এরপর যে কোনো একটা ট্যাবে ধরেন এইটা মনে করেন ক্লায়েন্ট, ক্লায়েন্ট পেস্ট করলো, লিংকে ক্লিক করার পর এইরকম একটা অপশানে নিয়ে আসবে। তো অপশানে আসার পর দেখেন এখানে আপনার বিজনেস নেমটা ভেরিফিকেশন করতে হবে, অ্যাডভার্টাইজার নেম মানে যেটা শো করবে, আর হচ্ছে কান্ট্রি। তো এই দুটা, তো আমি ধরেন কন্টিনিউ দিলাম। তো কন্টিনিউ দেওয়ার পর আমার ধরেন এই যে নাসিম আলী রাজা, এটা একটা আছে ডিমার আইটি, ধরেন আমি ডিমার আইটি স্কুলে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কন্টিনিউ, দেখেন নেমটা হচ্ছে ডিমার আইটি স্কুল, এবং আমার লোকেশন বাংলাদেশ। তো আমার লোকেশন যদি আমেরিকা হতো আমেরিকা দিতে হতো। এবার হচ্ছে কন্টিনিউ। ওকে, কন্টিনিউ কর, এই যে এখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক মার্ক করে দেবো। এবার স্টার্ট ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনের আগে কি কি ডকুমেন্ট লাগবে দেখেন, এখানে একটু পড়ে নেবেন এগুলো। তো একটা হচ্ছে ধরেন আপনার বিজনেসের রেজিস্ট্রেশন যে থাকে ওইটা লাগবে, এই যে এইখানে। তারপর বিজনেস লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট, আপনার হচ্ছে কমার্শিয়াল রেজিস্ট্রেশন নাম্বার,
আর ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো যে কোনো একটা থাকলে আপনি করতে পারবেন। তো এই টপিকে কারো কোনো কোশ্চেন আছে কিনা হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, আমি হচ্ছে আপনাদের কথা বলার উত্তর। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন। জি, আমিন স্যার বলেন। একটা হচ্ছে স্যার, এটা কি ওই ওই- ওই আপনার ভেরিফিকেশনটা আমি যখন করব সেটা কি আমার ক্লায়েন্টের কাছ থেকে করব, ক্লায়েন্ট করবে? এটা ক্লায়েন্টের করতে হবে, কেন করতে হবে এটা আমরা আসবো। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন যে কিভাবে করতে হবে। আমরা যতটুকু 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 স্যার দেখাচ্ছেন ততটুকু স্যার বুঝতে পারছি। ওকে, এই ঠিক আছে, এবার হচ্ছে মৌসুমী আপু বলেন। আমারও এই প্রশ্ন যে আমি ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে ভেরিফিকেশন হ্যাঁ, নিব। এইটা আমি দেখাবো। এইভাবে তো ক্লায়েন্টের করবেন, মানে ক্লায়েন্টকে এই লিঙ্কটা শুধু দিতে পারবেন কিনা সেটা বলেন, তারপর ক্লায়েন্ট বুঝে হ্যাঁ নেবে। হ্যাঁ, যা যা ডকুমেন্ট লাগবে এটা তো লিখাই আছে ওখানে। আচ্ছা আচ্ছা। ওকে, এবার তাও হচ্ছে নিশি আপু বলেন। জি আপু বলেন, নিশি আপু মাইক অন করেন। সালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ওয়ালাইকুম জিনিসটা আসসালাম। বুঝিনি, আসলে অর্ধেকের মধ্যে জয়েন করছিলাম তো আমার সিস্টেম হ্যাঁ, জয়েন করতে অর্ধেকের গিয়ে মধ্যে যদি জয়েন করে থাকলে মানে কোশ্চেন করার দরকার নাই, রেকর্ড ভিডিও দেখবেন, তারপর না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। বুঝতে আচ্ছা পারছেন? ভাইয়া। ওকে, জি আর কারো ভাইয়া। কোনো কোশ্চেন? ওকে, চলেন এবার হচ্ছে আমরা, জি জুয়েল রানা স্যার বলেন, কিছু বলবেন? স্যার, আমাদের তো গুগল অ্যাড অ্যাকাউন্ট তো আমরা খুলছি স্যার। এখন এই যে আপনি যেটুকু দেখালেন এটুকু কি আমাদের ওই অ্যাড অ্যাকাউন্টে করা লাগবে স্যার? না না, আপনাদের তো বিলিং সেট আপ করা থাকবে না, মানে পেমেন্ট মেথড অ্যাড না না করা থাকলে ভেরিফিকেশনটা পাবেন না, বুঝছেন? ও, জি স্যার। এই জন্য আমি দুইটা অ্যাকাউন্টে দেখালাম শুরুতে আপনাকে, হচ্ছে আমার যে, এই যে দেখেন, আমার এই অ্যাকাউন্টে দেখেন, এই অ্যাকাউন্ট বিলিং সেট আপ লেখা আছে না? জি স্যার, লেখা আছে স্যার। এই যে আমরা যখন বিজনেস ভেরিফিকেশনে ক্লিক করছি দেখেন এই যে জি। বিলিং, বিলিং এ যখন আসছি তখন কি বিজনেস ভেরিফিকেশন করতে বলছে, যে সেট আপে নিয়ে চলে আসছে, কিন্তু এই অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন পাচ্ছি, কারণ আমার এখানে কার্ড অ্যাড করা আছে ডুয়েল কারেন্সি। জি স্যার, ওকে, বুঝতে এবার পারছি হচ্ছে স্যার। চলেন আমরা বাস্তবে একটু বুঝি। জি তো বাস্তবে বোঝার জন্য চলে যাই আমরা, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। তো এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটের উপর আমরা ক্লিক করব, ক্যাম্পেইন। তো ক্যাম্পেইনে আসার পর আমরা একটু ওয়েট করব। এরপর হচ্ছে আমরা তো ধরেন অত কিছু বুঝি না, আজকে না বুঝে বুঝে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, মানে দেখবো আর কি। তো আমরা এই সেল ক্যাম্পেইনের উপর ক্লিক করব, ধরেন আমরা কোনো কিছু বুঝি না, এই সেল ক্যাম্পেইনের উপর ক্লিক করার পর মানে এখানে কি করতে হবে এটাও আমরা জানি না, এই যে কন্টিনিউ করতে হবে লেখা আছে, এইটার উপর আমরা ক্লিক করে দিলাম, এই যে কন্টিনিউ। তো কন্টিনিউ, এরপর বলছে কি তুমি একটা ক্যাম্পেইনের টাইপ সিলেক্ট করো, এটাও আমি তেমন কোনো কিছু এখন বুঝি না, যে কোনো একটার উপরে ক্লিক করে দিলাম। মানে আমি তো অ্যাডভার্টাইজিং সম্পর্কে এখনো কিছুই বুঝতে পারিনি যে কোথায় ক্লিক করতে হবে না হবে। এবার হচ্ছে নেক্সটে চলে গেলাম। তো এরপর কি বলছে, ওয়েবসাইট ভিজিট, মানে এটা বুঝি আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি ওই লিঙ্কটা আমরা নিয়ে আসবো। ওয়েবসাইটটা আমরা, ওকে ধরেন আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসলাম, এইটা আমাদের যে ডোমেইন নেমটুকু ছিল ওইটুকু আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পর এখানে আমরা দিয়ে দিব, এইখানে। তো দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ করার পর এখানে কেন নেম দিতে বলছে, এইগুলো তো আমরা জানি না, কিছু বুঝি না। তো না বুঝে আমরা চলে গেলাম কন্টিনিউয়ে। মানে আজকে কিন্তু আমাদের কোনো কিছু বোঝার দরকার নাই, আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এবার হচ্ছে স্টার্ট নাও। তো
তো স্টার্ট নাও আসার পর বিডিং নামে এক ভদ্রলোককে পেয়েছি, এটা কিন্তু আমরা বুঝি না, এটা কি কিছুই জানি না। আমি কিছুই করব না, নেক্সটে চলে যাব। নেক্সট, কারণ এগুলো তো আমরা বুঝিই না। এখানে কান্ট্রি বলেছে, তো এটা আমি বুঝলাম যে আমি বাংলাদেশে বাস করছি, বাংলাদেশ টিক মেরে দিলাম, এভাবেই থাকলো। তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো ল্যাঙ্গুয়েজ তো আমি বাঙালি, ধরেন ইংলিশ বুঝি না, তো বেঙ্গালি সিলেক্ট করে দিলাম, আর ইংলিশকে ধরেন কেটে দিলাম। মানে এখন তো জানি না কিভাবে টার্গেটিং করতে হয় না হয়। এবার হচ্ছে নেক্সটে চলে গেলাম। তো নেক্সটে আসার পর এখানে কি বলেছে এটাও আমি বুঝি না, এটা স্কিপ করে দিলাম। এই যে স্কিপ, স্কিপ করার পর এখানে অ্যাড গ্রুপ নামে একটা ভদ্রলোক এসেছে, তো এইটাও কি করতে হয় আমি কিছুই জানি না। চলে যাব একদম কোথায়, লাস্টে। এখানে আসার পর দেখেন, ওকে আমরা একটু ওয়েট করি। এই যে এখানে দেখেন আমরা আমাদের সার্চে রেজাল্টটা কিভাবে দেখাবে এখানে শো করছে, মানে দেখাচ্ছে। এই যে, তো আমরা একটু চলে যাই গুগলে, তো এখানে এসে সার্চ করব হোস্টিং। আপনার যে কোনো যা কিছু লিখে আপনি সার্চ করতে পারেন। তো হোস্টিং লেখার পর দেখেন এই যে এখানে নেম চিপ একটা লেখা আছে, এবং হচ্ছে কি লোগো আছে, তারপর ওয়েবসাইট আছে। কিন্তু আমি যে অ্যাডটা চালাচ্ছি এখানে দেখেন কিছুই নাই, শুধুমাত্র ওই একটা ওয়েবসাইটের নামটা মানে ডোমেন নেমটা আছে, লোগো নাই, বিজনেস নেম নাই। তো এইগুলো বিজনেস যখন ভেরিফিকেশন করব তখন আমাদের অ্যাডটা এই যে এইভাবে শো করবে, এই যে এইভাবে লোগো দেখাবে, বিজনেস নেম দেখাবে। এই টপিকে কারো কোনো কোশ্চেন থাকলে একটু করতে পারেন আপনারা, যে হ্যান্ড রাইজ করেন। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবেন। জি বলেন, মৌসুমী আপু বলেন। এখানে হোস্টিং তো ক্লায়েন্টেরটাই দিতে হবে। হ্যাঁ, হোস্টিং ক্লায়েন্টে দিতে হবে না, এটা তো আমরা কিওয়ার্ড একটা সার্চ করলাম দেখার জন্য। ও আচ্ছা। আপনি যা কিছু ওমেন জিন্স বা অন্যান্য যা কিছু কিওয়ার্ড লিখে সার্চ আহ, করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লায়েন্টের যে বিজনেস সেই অনুযায়ী হ্যাঁ, আমরা সেই বিজনেসগুলো কিওয়ার্ডটি সেট কিভাবে করে দিই। সার্চে দেখায় এটা হ্যাঁ, দেখার জন্য আমরা ওইটা সার্চ করলাম। আচ্ছা আচ্ছা। ওকে, যখন আমরা বিজনেস ভেরিফিকেশন করা থাকবে না তখন হচ্ছে আমাদের এইভাবে আর স্যার অ্যাডগুলো আমার শো করবে। আমার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, আমার যদি অ্যাড ওটা না, গুগল অ্যাড যদি না থাকে, তাহলে ওটা আমি কিভাবে কাজ করবো? আমার আপনার ডুয়েল প্র্যাকটিস কারেন্সি করতে কার্ড তো নেই। পেমেন্ট মেথড লাগবে না আপু। প্র্যাকটিস তো এই যে আমরা যখন আমি যেভাবে সরাসরি করছি কাজ এভাবে করব করবেন। তখন? তখন তো ক্লায়েন্টের থাকবে, আপনার কেন নিতে হবে? ক্লায়েন্টের অ্যাড মেথড থাকবে না, পেমেন্ট ও মেথড। আচ্ছা আচ্ছা। আপনার মানে কাজ কি? মানে আপনার কাজ অ্যাডমিন হিসাবে আমি কাজ করব, আমার ডুয়েল কারেন্সি লাগবে না? না না, আচ্ছা আচ্ছা। আপনি শুধু কাজ করবেন, মানে ডিটেল টার্গেটিং গুলো যত যা কিছু, তো একজন মার্কেটের কাজ কিন্তু এগুলোই করা, অ্যাডটা হ্যাঁ পরিচালনা হ্যাঁ, করা এবং পেমেন্ট এইসব ইস্যু দেখবে ক্লায়েন্ট। আচ্ছা। ওখানে ডুয়েল কারেন্সি কার্ড যদি ক্লায়েন্টেরটা অ্যাড করা থাকে, ওটা তো অটোমেটিক কাটবে। মানে ওটা তো ডলার, আমি এখানে সিলেক্ট করব, ওটা অটোমেটিক দিনের যদি হয় দিনের কাটবে, যদি ঘন্টা চুক্তি থাকে তাহলে ঘন্টা চুক্তি, ওটা জি সিলেক্ট করে জি, দিলে অটোমেটিক কাটবে। ওকে, ধন্যবাদ। ওকে। আমাদের হচ্ছে এই যে দেখেন আমরা যখন কোনো অ্যাড চালাবো এইভাবে হচ্ছে আমাদের অ্যাডটা শো করবে, কিন্তু আমরা তো এইভাবে দিলে ভালো রেজাল্ট পাবো না, আমাদের ফেক মনে করবে। কারণ আমাদের বিজনেসের নাম নাই, কোনো লোগো নাই, এখানে একটা নাম থাকার কথা ছিল, এখানে লোগো থাকার কথা ছিল, এগুলো নাই। ফলে তো মানুষ আমাদের রিয়েল পার্সন ভাববে না। তো ভাবার জন্য আমাদের এই যে বিজনেস ভেরিফিকেশনটা করতে হবে। এই যে এইটা কই গেল, এই যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, এইটা ক্লায়েন্টকে করে নিতে বলতে হবে। তো যখন আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব দেখেন এখানে আপনার কি নামে আপনি করতে চাচ্ছেন, এখানে হচ্ছে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে বলবে, তারপর আপনাকে নেক্সটে নিয়ে যেতে দিবে। তো এই বিষয়গুলো হচ্ছে ক্লায়েন্টকে আমরা যখন ক্লায়েন্ট বুঝে নেবে ওই করে নিতে পারবে। হ্যাঁ, আমাদের কাজ শুধু তাকে বলে দেওয়া যে তুমি তোমার বিজনেসটা ভেরিফিকেশন করে নাও, যদি না করা থাকে। আর করা থাকলে তো আর কোনো দরকারই নাই।
জি। ওকে, এইবার হচ্ছে আমরা একটু চলে যাব আর একটু অ্যাডভান্সে। তো আমরা ধরেন এখানে আসলাম। তো এখানে আসার পর দেখেন আমরা তো কিছু বুঝি না, কিন্তু এইখানে এসে কি চাচ্ছে যে তুমি তোমার ফাইনাল ইউআরএল দাও, তুমি তোমার প্যাট সিলেক্ট করো। এটা প্যাট মানে বলতে এই যে এখানে কত অংশে আপনি মানে জিনিসটা দেখাবেন। ধরেন আমরা যদি এখানে 15 দিই, দেখেন এটা অনেক বড় হয়ে গেল না এই জায়গাটা? কিন্তু ধরেন আমি যদি 1 দিই, তাহলে এই জায়গাটা ছোট হয়ে যাবে। এই যে এটা, ধরেন এটা 10 দিলাম, এইটা 10 দিলাম। এখানে আমাদের মিনিমাম কত দিতে হবে ডিসপ্লে? এইটার কোনো নাই, এটা আপনি দিতে পারেন। হ্যাঁ, গুগলে যে এইভাবে দেখাবে। এই যে এখন দেখেন আমি যখন 5 করে দিব, দেখেন লেখাগুলো কোথায় যাবে। ধরেন এটা 5 করে দিলাম, এখন দেখেন লেখা এক না, লাইনে আপনি তো এক জানেন লাইনে যে হয়ে গেছে না? কোনটা দিলে সঠিক হবে। হ্যাঁ। এক লাইনে দেখাইলে বেটার, 10 5 এরকম করতে পারেন। মানে আপনি ওকে। এটা আপনার ইচ্ছা মতো, আপনি যদি বড় করে দেখাতে চান। এদের কত আছে দেখেন তো, এক লাইনে আছে না? হ্যাঁ, এক লাইনেই তো হ্যাঁ, হ্যাঁ, আছে হেডলাইনটা। তাহলে আমরাও এক লাইনে হ্যাঁ। এটা ইউজ করবো, অত বড় না। এভাবে এক লাইনে দেখাবে। হুম, এটা তাহলে হেডলাইন। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্সে যাই। ধরেন এইখানে ধরেন অনেক কিছু আছে, এগুলো আমরা কিছুই জানি না কি করতে হয়, কারণ এর পরের ক্লাসে আমরা দেখব। এখন আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া দেওয়া থাকবে। সেগুলো হচ্ছে গুগলের কিছু প্রোডাক্ট আপনাকে লিস্ট করতে হবে। তো প্রোডাক্টগুলো কি কি, ধরেন সকাল থেকে আপনি বিকাল পর্যন্ত গুগলের কি কি প্রোডাক্ট ব্যবহার করেন। তো গুগলের প্রোডাক্ট কি কি আমরা হচ্ছে একটু চিনি, চলেন। আমরা গুগলের সকাল থেকে আমরা যত যা কিছু ইউজ করি অধিকাংশ কিন্তু গুগলের। যখন আমরা জিমেলে কাউকে ইমেল পাঠাই জিমেলের মাধ্যমে, এটাও কিন্তু গুগলের প্রোডাক্ট। আমরা যে ইউটিউবে ভিডিও দেখি, এটাও হচ্ছে গুগলের প্রোডাক্ট। আমরা যে ধরেন গুগল অ্যাপস থেকে কোনো কিছু ডাউনলোড করি বা প্লে স্টোর থেকে, ওইটা হচ্ছে গুগল অ্যাডসের, মানে গুগল কোম্পানির ওইটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের লিস্টিং করতে হবে সকাল থেকে আমরা যা যা ব্যবহার করি, কারণ এগুলোর মধ্যে আমাদের হচ্ছে অ্যাড পরিচালনা করতে হবে এবং চিনে রাখা আমাদের খুবই মানে দায়িত্ব একটা। তো আমরা হচ্ছে দেখেন এই যে অ্যাপস মেনু আছে, এখানে ক্লিক করব। এটা হচ্ছে গুগলের অ্যাপস মেনু। তো এইটাতে ক্লিক করার পর আমরা এই যে নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবো। মোর ফ্রম গুগল লেখা থাকবে, এটার উপর ক্লিক করব। তো এখানে আসার পর আমরা প্রোডাক্টের উপর ক্লিক করব, থাকা অবস্থায় একটু ওয়েট করব। এই যে প্রোডাক্ট, ব্রাউজ অল প্রোডাক্টে ক্লিক করব। তো এখানে দেখেন গুগলের কি কি প্রোডাক্ট, যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড অটো, অ্যান্ড্রয়েড টিভি, ক্যালেন্ডার, ক্রোম, এগুলো সব কিছু হচ্ছে গুগলের প্রোডাক্ট। এই যে গুগল মিট, তারপর হচ্ছে নিউজ, পিক্সেল বুক, স্কলার, গুগল স্লাইড, ইউটিউব, এগুলো হচ্ছে কি গুগলের প্রোডাক্ট। এগুলো সকাল থেকে আপনি কি কি করেন, এটা হোমওয়ার্কে আমি দিব, লিস্ট করতে হবে। আর আরেকটা আমাদের কাজ করতে হবে, ধরেন আমরা তো গুগল অ্যাডসের স্ট্রাকচার মানে অ্যাকাউন্টটা কিভাবে কাজ করে এটা একটু জানতে হবে। তো চলেন আমরা এটা সার্চ করি। মানে এখানে আমরা লিখলাম যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্রাকচার। তো স্ট্রাকচার যখন আমরা লিখব, এই যে দেখেন অনেকগুলো ফটো আসছে, এটার উপর যদি আমরা ক্লিক করি, এই যে এটার মাধ্যমে। তো গুগল অ্যাডসের স্ট্রাকচারটা কেমন, ধরে আমরা প্রথমে কি করেছি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার মধ্যে কি করি, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে কি আমরা একটা অ্যাড গ্রুপ পেয়েছি। এই যে আমরা ধরেন কোথায় এখানে ছিলাম, এখানে দেখেন একটা অ্যাড গ্রুপ পেয়েছি না? তো এই আমরা চাইলে এই অ্যাড গ্রুপগুলো একাধিক ক্রিয়েট করতে পারি একটা ক্যাম্পেইনের মধ্যে। এই যে দেখেন অ্যাড গ্রুপ আমরা একাধিক করতে পারি। তো ওই ক্যাম্পেইনের মাধ্যমে আবার সব লাস্টের 3 নাম্বার স্টেপে অ্যাড আছে। তো আমরা কিন্তু অ্যাড গ্রুপের মধ্যে একাধিক অ্যাড পরিচালনা করতে পারি। আর একটা ক্যাম্পেইনে আমরা একাধিক অ্যাড চালাতে পারি। অ্যাকাউন্টে এ ধরেন এই যে সব লাস্টে দেখেন এই যে অ্যাডস আছে। এখন কিন্তু আমরা অ্যাডসে অবস্থান করছি।
তাহলে আমরা অ্যাকাউন্টে কি কি পেলাম, যে প্রথমে হচ্ছে গুগলের একটা অ্যাকাউন্ট লাগে, ওকে অ্যাকাউন্টটা অলরেডি আমরা ক্রিয়েট করেছি, এবং আজকে আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম। তো ক্যাম্পেইনটা দেখেন, ক্যাম্পেইন, তো ওই ক্যাম্পেইনের মধ্যে আমরা কি পেয়েছি, অ্যাড গ্রুপ পেয়েছি। ওই অ্যাড গ্রুপের মধ্যে আবার পেয়েছি আমরা অ্যাড, যেটার মাধ্যমে অ্যাডটা পরিচালনা হবে। চলেন এবার হচ্ছে আমরা এটা শেষ করি। এবার হচ্ছে আমরা চলে যাব, আমরা তো তেমন কিছু বুঝি না, আমরা চলে গেলাম নেক্সটে। তো নেক্সটে আসার পর এখানে বাজেটের কথা বলছে, তো আমি তো বাজেট ফাজেট কিছুই এগুলো জানি না, চলে গেলাম নেক্সটে। নেক্সট, তো এইখানে আসে রিভিউয়ে এসে আমরা হচ্ছে কি করি, রিভিউ বলছে যে এগুলো রিভিউ চলছে, মানে আমাদের অ্যাডে কোথায় কি প্রবলেম আছে, কোথায় ঠিক করতে হবে, এইগুলো হচ্ছে লাস্টে ধরা দেয়, তারপর আমরা পাবলিশ করতে পারি। আমরা একটু ওয়েট করি। ওকে, তো এখানে হচ্ছে আমাদের প্রিভিউগুলো দেখায়, দেখেন আমাদের কয়টা কিওয়ার্ড আমরা ইউজ করেছি, কয়টা অ্যাডস ইউজ করেছি, এগুলো হচ্ছে আমাদের শো করে। তারপর আমাদের ক্যাম্পেইনের নেম কি ছিল। তো রিভিউ দেখেন ইরোড দেখাচ্ছে, মানে আমরা কি করি নাই ভালোভাবে, কিছুই তো আমরা তো জানিই না, তাহলে আমরা কি করব বলেন। তো আপনাদের এইখান পর্যন্ত এসে প্র্যাকটিস করতে হবে, না বুঝা বুঝা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, যেন এর ভিতরে কি কি আছে আপনি এগুলো খুঁজে পান। এই যে যেমন আমরা আজকে বিডিং পেয়েছি, তো এই বিডিংটা কি আমরা শিখবো। ক্যাম্পেইন পেয়েছি, ক্যাম্পেইনের মধ্যে কিওয়ার্ড পেয়েছি, কিওয়ার্ডের মধ্যে আবার অ্যাডস পেয়েছি, অ্যাডসের পরে আমরা বাজেট পেয়েছি। এগুলো প্রত্যেকটা স্টেপ একটু একটু করে আমরা শিখব। তো চলেন এবার হচ্ছে আমরা একটু বুঝে আসি যে বিডিংটা কি, বিডিংটা কি, কিভাবে কাজ করে, এই টপিকগুলো নিয়ে। ওকে, আমরা হচ্ছে যখন কোনো কারো বাড়ি কিনতে যাই বা বাড়ি কেনার ইচ্ছা পোষণ করি, একটা নিলাম হয়, নিলামের মাধ্যমে কি হয়, আমরা বাড়ি টাড়ি কেনার চেষ্টা করি। তো এই বিডিং স্ট্র্যাটেজি কিন্তু একটা নিলামের মতো। বিড মানে কি, নিলাম। তো যেমন ধরেন আমি একটা বাড়ি বিক্রি করতে যাচ্ছি 50,000 টাকায়, এই 50,000 টাকা হচ্ছে বিড। আমি একটা বাড়ি কিনতে চাচ্ছি, ধরেন এইটা হচ্ছে আমার বাড়ি, ধরেন এই যে হাউস, ধরেন হাউস একটা লিখলাম, ধর এইটা হচ্ছে আমার বাড়ি। এই বাড়িটা আমি 50,000 টাকা দাম নির্ধারণ করেছি, এইটা হচ্ছে বিড। আর এখন হচ্ছে বিডিং। বিডিং কি, বিডিং হচ্ছে ধরেন 50,000 টাকা দাম আমি নির্ধারণ করেছিলাম, সেটা নিলামের মাধ্যমে উঠতে উঠতে কত 2 লাখে যে ঠেকেছে, এটা হচ্ছে বিডিং। তো যেই দামে হচ্ছে মানে সর্বোচ্চ সর্বশেষ যে দামে বিক্রি হবে, সেটাই হচ্ছে বিডিং। তো গুগল অ্যাডস কিন্তু ধরেন বিডিং এর ওপরই নির্ভরশীল। যে যত বেশি টাকা দেয় গুগল তাকে কি করে, তাকে সামনে নিয়ে আসে, তাকে সামনে অ্যাডগুলো দেখার সুযোগ করে দেয়। তো গুগল অ্যাডসের বিডিং হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অটোমেটিকলি আমরা সিলেক্ট করতে পারি, আর একটা হচ্ছে ম্যানুয়াল। এগুলো আমরা শিখবো, একটু খাতা কলমেই শিখবো, চলেন। তো এইখানে হচ্ছে আমাদের একটা নোট আপনাদের দিয়ে দিব। এইখানে হচ্ছে ফেসবুক এবং গুগলের নোট থাকবে। এখন গুগল অ্যাডস কি, এটা হচ্ছে আমরা ধরেন জানি, গুগল অ্যাডস কত প্রকার এটাও জানি। এখন হচ্ছে গুগলের সার্চ অ্যাডস কি, এটাও আমরা কিন্তু জানি। যেগুলো সার্চ করে দেখাবে এগুলো কি সার্চ অ্যাডস, আর যেগুলো ডিসপ্লেতে দেখাবে এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডস। এবার হচ্ছে কিওয়ার্ডটা কি, তো কিওয়ার্ড সহজ কথায় হচ্ছে সার্চ ইঞ্জিনে কোনো কিছু জানতে চাই লিখে, সেটাই হচ্ছে কিওয়ার্ড।
ধর আমি এখানে জানতে চাচ্ছি যে আইফোনের প্রাইস কত, আইফোন প্রাইস ইন বিডি। ওকে, তো আইফোন প্রাইস ইন বিডি, এই যে আমি ধরেন এটা জানতে চাইলাম, এইটাই হচ্ছে কিওয়ার্ড। গুগলে বা সার্চ ইঞ্জিনে যে কোনো কিছু জানতে চাওয়া যে শব্দগুলো ব্যবহার করা হয় বা বাক্যগুলো ব্যবহার করা হয় ওইগুলো হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি। যে হীরা আপু বুঝতে পেরেছেন, হুমায়রা আপু, তারপর হচ্ছে জুয়েল রানা স্যার, কাজী হাদিউল স্যার বুঝতে পেরেছেন, বুঝতে পারছি স্যার। তা মেহেদী হাসান স্যার, কারো জি কোথায় স্যার, প্রবলেম বুঝতেছি। আছে? না স্যার। জাহাঙ্গীর আলম স্যার বুঝতে পেরেছেন? আজিজুল হাকিম স্যার, মাসুম স্যার, আমরা কিন্তু আজকে শুধুমাত্র এখানে বুঝতে এসেছি, এরপরে আসল কাজ আমাদের শুরু হবে। হ্যাঁ, তো থামেন, এগুলো একটু কেটে দিই। এখন ধরেন এই যে আমরা এই নোটে পেলাম কিওয়ার্ড কি, এখন তো রিচ কি এটা আমাদের জানতে হবে, আমরা যেহেতু গুগল অ্যাডস নিয়ে কাজ করব। তো রিচ কিভাবে কাজ করে এটা তো জানতে হবে। রিচ মানে কি? পৌঁছানো। এই যে আমি যখন ধরেন এখানে এখানে লিখছি ধরেন উমেন্স জেন্টস ইন ইউএসএ, ধরেন এভাবে লিখলাম। এই যে দেখেন অ্যাড চলছে, তো অ্যাড চলছে। এই যে এখন যখন অ্যাডটা আমি দেখলাম এদের কি রিচ হয়ে গেল? কি হলো বলেন? রিচ হয়ে গেল এদের। আমি যতবারই দেখি এখানে কি আমার কাছে রিচ হয়ে গেছে একবার। এখানে লেখা আছে দেখেন, যে কোনো পণ্য বা সেবার অ্যাডস যতজন ইউজারের সামনে প্রদর্শন হবে। এখানে কি যতজন? তো আমি যে একটা ইমেলে জয়েন করেছি, আমি একটা জন মানে একটা মানুষ, তো প্রদর্শিত হবে তার সংখ্যা হচ্ছে রিচ। আর ইমপ্রেশন কি? ইমপ্রেশন হচ্ছে কোনো পণ্য বা সেবার অ্যাডস যতবার ইউজারের সামনে প্রদর্শিত হবে। ধরেন এই যে আমি এইটা লিখে আবার সার্চ করেছি, আবার আমার সামনে চলে এসেছে, তাই দুইবার সার্চ করে এসেছে, তাহলে এই অ্যাডটা দুইবার আমার কাছে ইমপ্রেশন হয়েছে। রিচ যতবার ক্লিক করবেন ততবারই ইমপ্রেশন হবে আর ক্লিক করলে ইমপ্রেশন হবে না, মানে এটা সার্চ করলে কিওয়ার্ড, এই যে ধরেন আমরা সার্চ করার পরে। ইউএসএ, ধরেন আবার এটা ইন্টার চাপ দিলাম, এই যে ধরেন এই দুটো ওয়েবসাইট আমাদের সামনে আসলো, এগুলো কি হয়ে গেল? প্রথমবার একটা শুধুমাত্র রিচ হবে, রিচ 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 কখনো দুইটা হবে না একই ইমেইলে। কিন্তু ইমপ্রেশন আমরা জয়বার এই ওয়েবসাইটটা দেখব, ইমপ্রেশন জয়বারই কি হবে? ইমপ্রেশন হবে। ইমপ্রেশন হবে। এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছেন? রিচ হচ্ছে কি যত বা জন মানুষের কাছে দেখাবে, আর ইমপ্রেশন হচ্ছে যত বার মানুষের কাছে কি হবে? প্রদর্শিত হবে। ওইটা যতজন আর এটা যতবার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সবাইকে একটু খুলে দিলাম, বলেন কোথায় কি প্রবলেম? হ্যালো, আমাদের অ্যাপ করা নাই, কার্ড অ্যাপ করা নাই, তাদের ওগুলো কি ভেরিফিকেশন করা যাবে না? ভেরিফিকেশন করতে তো হবে না আপনাকে, আচ্ছা, আপনি শুধু কিভাবে করতে হয় এই প্রসেসটা শিখে রাখবেন। জেনে রাখবো, রাইট। না, ক্লায়েন্ট এটা দিবে আর কেমন? ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার বিজনেস ভেরিফিকেশনটা করা আছে কিনা, কারণ গুগলে সার্চ অ্যাডস যদি চালাতে হয় অবশ্যই কি আচ্ছা, করতে হবে? ভেরিফিকেশন ভেরিফিকেশন করতে করা হবে। থাকতে হবে। ওকে, আমার শিখে রাখতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে চলেন আমরা বিডিংটা কিভাবে কাজ করে এটা শিখে আসি। সেল ক্যাম্পেইন এগুলো আমি দিয়ে দেবো, এগুলো একটু পড়ে নিয়েন, এগুলো ক্যাম্পেইনের যখন আমরা বুঝবো তখনই করব। তো বিডিং মানে কি আমরা তো বুঝলাম, এখন এটা কত প্রকার এটাও আমরা শিখে গেলাম, এটা দুই প্রকার, এগুলো আমরা যাব না আজকে। চলেন আমরা হচ্ছে গুগল অ্যাডসের যে সার্চ অ্যাডস এগুলোর একটু চিনাচিনি করি, এরপরে ক্লাসে আমরা তখন একটু অ্যাডভান্সে যাব।
ওকে, আমরা হচ্ছে গুগলে চলে আসলাম। এইখানে যখন আমরা কি লিখলাম, মানে এখানে আমরা লিখলাম যে চুজ প্রাইস ইন ইউএসএ, ধরেন এটা আমরা যখন লিখলাম, এই যে অ্যামাজনের আমার একটা ওয়েবসাইট আসলো আমার কাছে। তো এইটা কিন্তু কোনো অ্যাড আসেনি আমার কাছে, প্রমোশন কোনো অ্যাড আসেনি, এসেছে কি? তো আমরা যদি সুজ ইউএসএ লিখি, এখানেও কিন্তু অ্যাড আসেনি। তো এখানে আমরা লিখতে পারি সুজ ইন ইউএসএ, এখানে অ্যাড আসেনি, মানে এটা বুঝে নিয়েছে। তো অন্য আমরা একটা কিওয়ার্ড লিখি, মানে গুগল বুঝে নিয়েছে, অথবা অন্য আরেকটা ব্রাউজারে আমরা চলে যাই। এইখানে এসে আমরা সার্চ করব, মানে হোস্টিং লিখে আমরা সার্চ করলাম যে আমাদের হোস্টিং কিনা দরকার, আমরা সার্চ করলাম। এই যে দেখেন আমাদের কাছে একটা অ্যাড শো করেছে, স্পন্সর লেখা আছে। তো এইটা যখন আমরা সার্চ করলাম, এটা কিসের মাধ্যমে আমরা সার্চ করেছিলাম? তো গুগল অ্যাডস কিন্তু দুই প্রকার, একটা সার্চ, একটা হচ্ছে ডিসপ্লে। তো যেগুলো আমরা গুগলে সার্চ করা অবস্থায় যে অ্যাডগুলো দেখতে পাবো, প্রমোশন লেখা থাকবে বা স্পন্সর, ওইগুলো হচ্ছে সার্চ অ্যাডস। সার্চ অ্যাডসের কীরকম থাকে দেখেন, এরকম একটা লোগো থাকে এবং এই যে বিজনেস নেম থাকে। এগুলো কিন্তু বিজনেস ভেরিফিকেশন করা আছে, এর জন্য দেখা যাচ্ছে। যদি বিজনেস ভেরিফিকেশন করা না থাকতো, আমরা হচ্ছে এইভাবে দেখতে পেতাম না। ওকে, এবার হচ্ছে একটু ডিসপ্লে অ্যাড কিভাবে কাজ করে এবং দেখাই সেটা দেখি। চলেন আমরা প্রথম আলোতে চলে যাই। প্রথম আলো, বানান ভুল করলাম, পি ওকে, প্রথম আলো ওয়েবসাইটে আমরা একটু ভিজিট করি। এখানে ভিজিট করার পর আমরা একটু 1-2 মিনিট সময় দিই, দেখি অ্যাড আসছে কিনা। ওকে, এইটা হচ্ছে মানে আড়ং-এর একটা অ্যাড দিয়েছে। এটা কাস্টমাইজ, মানে তারা ডিসপ্লে অ্যাডে দেখাচ্ছে এটা কি প্রথম আলো দেখাচ্ছে। তো প্রথম আলোর কি আছে, একটা ক্ষমতা আছে, মানে ম্যান পাওয়ার আছে, অডিয়েন্স আছে। তারা চাইলে কি করতে পারে, এই অ্যাডগুলো মানুষকে দেখাতে পারে। যারা পত্রিকা পড়ে, অনলাইন নিউজ পড়ে, ওরা কি করে, এই অ্যাডগুলো দেখে কিছু কিনতে পারে। আমরা হচ্ছে গুগলের যে বিজ্ঞাপন, সেগুলো কিভাবে শো হয় এটা একটু দেখব। এই জন্য চলেন আমরা আরেকটা আর্টিকেলে চলে যাই, স্টোরির মধ্যে চলে আসছি। আমরা একটু পড়ি, সময় না দিলে অ্যাডগুলো কিন্তু শো করায় না। দেখি আমরা পড়তে থাকি, কতক্ষণ পরে অ্যাড দেয় আমরা দেখি। রাজনীতি, ওকে, এই যে এখানে একটা বিজ্ঞাপন আসছে দেখেন, এই যে বিজ্ঞাপন লেখা আছে আরএফএল কোম্পানির। আরএফএল কোম্পানির বিজ্ঞাপনে এখানে দেখবেন যে একটা আই বাটনের মতো চিহ্ন আছে। এটার উপর যদি আমরা ক্লিক করি, তাহলে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন। দেখতে পেয়েছেন সবাই? জি ভাই। এই যে আমরা এই বিজ্ঞাপনটা দেখতে পেলাম, এটা প্রথম আলো ডিসপ্লেতে আমরা দেখতে পেলাম না? আচ্ছা ভাই, ডান দিকেরটা এটা কোনটা? এটা কি সেম? এটা হচ্ছে কাস্টমাইজ, এটা তারা কাস্টমাইজ অ্যাড দেখাচ্ছে বইয়ের, বুঝছেন? মানে এগুলো তারা ইচ্ছে এই নিজের মনেই বসাইছে এই অ্যাডগুলো, কিন্তু এগুলো হচ্ছে বসাতে পারে না, এগুলো হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে আসে। এই যে অ্যাডটা দেখছে, তারা কিছু ডলার পাচ্ছে, প্রথম আলো কিছু ডলার পাচ্ছে। আমরা যখন এটাতে ক্লিক করব, প্রথম আলো কিছু $% পাবে, এবং গুগল যে এই যে অথবা কোম্পানির কাছ থেকে ডলার কেটে নিল, মানে কস্ট পার অ্যাকশন, একটা লিঙ্কে যে মানে টাকাটা কাটে তারা কেটে নিল ডলারটা।
বুঝতে পারছেন? আমি কিনি আর না কিনি, লিঙ্ক ক্লিক হয়েছে মানে কি তার টাকাটা কেটে নিয়েছে। এখন হচ্ছে ইউটিউবে কিভাবে মানে ডিসপ্লে অ্যাডগুলো দেখায়, চলেন ইউটিউবে আমরা চলে যাই। ইউটিউব, আমাদের ভিডিওটাই আমরা ওপেন করি। ওকে, তো আমাদের হচ্ছে রেকর্ডটি চালু হয়েছে। তো আজকে আমাদের যে অন্য একটা অ্যাডসে যায়। ওকে, তো আমার হচ্ছে স্ক্রিন এই ভাইটায় যাই। এই যে দেখেন একটা আমরা অ্যাড দেখতে পেলাম, এই যে অ্যাডভার্টাইজ উইথ গুগল একটা অ্যাড দেখতে পেলাম না? এটা কোথায় দেখতে পেলাম আমরা? ইউটিউবের ডিসপ্লেতে না? আমরা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, ওর মাঝে একটা জি অ্যাড চলে ভাইয়া। আসছে। তাহলে এইটা আমরা ইউটিউবের ডিসপ্লেতে দেখতে পেলাম। এগুলো হচ্ছে অ্যাড নেটওয়ার্ক। কার নেটওয়ার্ক? গুগলের। গুগলের এটা কি গুগলের মাধ্যমে করতে হয় একটা? এই কাজগুলো তো শিখবো আমরা ভাই। ও, এই যে প্রথম আলোর যে নিউজগুলো, এগুলো কিন্তু একজন আপনার মতো আমার মতো ডিজিটাল মার্কেটাররাই অ্যাডগুলো দিচ্ছে। এই যে ইউটিউবে যে অ্যাডগুলো দেখছেন, এটাও একজন মার্কেটারই দিচ্ছে। এগুলোই আমরা শিখবো, এবং এর পরের ক্লাস থেকে আমাদের আসল মানে যাত্রাটা শুরু হবে শেখার। ওকে, আমরা হচ্ছে ধরেন গুগল অ্যাডসে চলে আসি আবার যেখানে ছিলাম। তাহলে এখন আমরা বুঝে গেলাম কি গুগল সার্চ অ্যাডস কিভাবে কাজ করে, গুগল ডিসপ্লে অ্যাডস কিভাবে কাজ করে, বুঝলাম না? এবং কিভাবে দেখাই। এই বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আমাদের ক্লাস আছে একটা, এগুলো নিয়ে আমরা ক্লাস করব। কিন্তু হচ্ছে আমাদের আজকে যে বিষয়, এইটা কিভাবে কাজ করে, এই যে ম্যানুয়ালি বিষয়, এইটুকু পর্যন্ত আপনারা থাকবেন। তো আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, কপি। ওকে, আপনাদের ক্লাস নোটে আমি দিয়ে দিচ্ছি। 21 21 20 মানে 21 20 দুইটার ব্যাচেরই সেম। ওকে, এইখানে হচ্ছে এটা মানে এটা ফেসবুক এবং গুগল দুইটারই মানে আমাদের ক্লাস হবে তো 21 নাম্বার ব্যাচের, এই জন্য দুইটার নোট এখানেই অ্যাড থাকবে। তো গুগল নোট, এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, এখান থেকে নিয়ে নেবেন। আর এখানে ক্লাস ভিডিওটা দিয়ে দেওয়া হবে। আজকে আমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। আমাদের আজকে ক্লাস হলো কি, গুগল অ্যাডস বিজনেস ভেরিফিকেশন, আর আর হচ্ছে আমরা স্ট্যান্ডিং গুগল অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তো এই হোমওয়ার্ক দিয়ে দিই। আজকে হচ্ছে হোমওয়ার্ক আমাদের 4 না? হোমওয়ার্ক 4, টু টাইমস মিনিমাম 2বার দেখবেন, এখানে অনেক কিছু বুঝার আছে। আর হচ্ছে আপনি গুগল প্রোডাক্ট লিস্ট, মিনিমাম 20টা প্রোডাক্ট আপনি লিস্ট করবেন, সকাল থেকে যা যা ইউজ করেন, ঘুম থেকে উঠে যা যা ইউজ করেন 20, মিনিমাম 20টা লিস্ট করবেন এবং ওই 20টার স্ক্রিনশট নেবেন। ভাই 20টা তো আমি ইউজ করি না, তো কি করব? দিব ইউজ কোথেকে? করেন না, আপনি বের হয়ে যাবে দেখেন, 20টারও বেশি ইউজ করেন। আমি সারাদিন চালাই শুধু ইউটিউব, ফেসবুক, থামেন, আমার হোমওয়ার্কটা দেওয়া হোক, তারপর হচ্ছে ই করছি। আর হচ্ছে একটা না বুঝা বুঝা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্রিয়েট পেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং।
স্ট্যান্ড TANDING উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, বানান থামেন, মিনিং ঠিক আছে কিনা দেখি। না বুঝে ক্যাম্পেইন তৈরি করুন, ওকে ঠিক আছে। বুঝার দরকার নাই, মানে কি আছে ওর ভিতরে একবার রাস্তায় হাঁটবেন, তাহলে যখন আমরা এর পরবর্তী ধাপগুলোতে যাব তখন কি হবে, রাস্তাটা পরিচিত মনে হবে। ওকে, রেকর্ডটা স্টপ করে দিই।